বুধবার গোটা রাজ্য জুড়ে দেখা গেল ডিআই দপ্তরে একেবারে অভিযান করেছে চাকরিহারারা। বিভিন্ন জায়গায় সেই ছবি ধরা পড়েছে এবং সেখানে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের, এমনকি পুলিশ এবার লাঠিচার্জ পর্যন্ত করলো। আমাদের কথা কি ভাবলো? আমরা যে মেধাবী স্টুডেন্ট, দিনের পর দিন রাতের পর রাত পড়াশোনা করে এই একটা সরকারি চাকরির জন্য পড়ি, তখন আমাদের চোখের জল বাবা মা যখন দেখে, তাদের সারা দিনের রোজগারের পর তারা আমাদেরকে রাত জেগে পড়াশোনার সময় বসে থাকে। আজকে আমি বুড়ো বাবা মার দিকে তাকিয়ে থাকি, আমি তার একটি মাত্র মেয়ে। তার সমস্ত ওষুধের খরচা, তাকে দেখার খরচা সমস্ত আমার। অথচ আজকে আমার চাকরিটা নেই। হয়তো আমার মা আমার থেকে আর টাকা চাইবে না, হয়তো আমার বাবা আর বলবে না ওষুধ কিনে দেবার কথা। আমার মেয়েটা যে স্কুলে পড়ছে, আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কি না। আমার মতো এখানে হাজার হাজার আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছে, তারা সামনের মাসে কি খাবে সেটা জানে না। যাদের হয়তো একটা বাড়ি তৈরি হয়নি, আদৌ মাথার ছাদ হবে কিনা জানি না। কেন হলো এরকম? আমরা তো জাজমেন্টই চেয়েছিলাম, আমরা তো সুবিচার চেয়েছিলাম, আমরা সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, যা যা তথ্য দেওয়া দিয়েছিলাম, তারপরেও আমাদের এই অবস্থা। আজকে যখন আমি আবার পাড়ায় বেরোবো, তখন আমাকে বলবে কিরে কত টাকা দিয়েছিলিস, কিরে কাকে ধরেছিলিস। আমি কাকে বলবো, কার কাছে কথাটা বলবো? আমি সুবিচার চাই, চিৎকার করে করে বলছি আমি সুবিচার চাই। আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। সোমবারই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই চাকরিহারা এই শিক্ষিকার হাহাকার যেন প্রতিধ্বনিত হচ্ছিল গোটা নেতাজি ইন্ডোরে। এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে 25,735 জনের। তাদের মধ্যে কতজন যোগ্য আর কতজন বাঁকা পথে চাকরি পেয়েছিলেন সেটাই বাঁচতে পারেনি এসএসসি, যার দায় বর্তায় সরাসরি রাজ্য সরকারের ওপরেই। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে দাবি করেছিলেন কোনো যোগ্য প্রার্থীর চাকরি বাতিল হতে দেবেন না। সেখানে চাকরিহারাদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রথমে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে এই রায়ের ব্যাখ্যা চাইবে। যদি আদালতে সমস্যার সমাধান না হয়, আইন মেনেই তিনি যোগ্যদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবেন। আপাতত স্কুলগুলিতে চাকরিহারাদের স্বেচ্ছায় পরিষেবা বা ভলেন্টারি সার্ভিস চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ আপাতত বিনা পয়সায় কাজ করুন, পরে আমি সব ঠিক করে দেব। তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। কারো দোয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আমি জানি অনেক পরিবার আছে যারা গাড়ির জন্য লোন নিয়েছেন, বাড়ির জন্য লোন নিয়েছেন, বাচ্চার পড়াশুনো চালান, বৃদ্ধা বাবা মাকে দেখেন, ওষুধের খরচা দেন, সংসার চালান, নতুন করে বিয়ে করেছেন, তাদের সংসার তৈরি করেছেন। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই, চিন্তা করবেন না। কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আমরা ক্ল্যারিটি চাইব। ক্ল্যারিটি যদি না হয়, আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব। ডোন্ট ওয়ারি। আপনারা পড়াশোনা করুন, আপনারা বাচ্চাদের মানুষ করুন, আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন, তাদের বলবো, আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন। এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন
টিচারদের চাকরি কেড়ে নেবেন না। মুখ্যমন্ত্রী এহেন দাবি করার পরও দেখা গেল চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আশ্বস্ত হতে পারছেন না। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পার্শ্ব শিক্ষক হিসাবে আপাতত মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করেছে। অর্থাৎ যারা সরকারিভাবে শিক্ষকের কাজ করতেন তারাই এখন পার্শ্ব শিক্ষক হয়ে যাবেন। যদিও পার্শ্ব শিক্ষকদের বেতন সামান্য বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে অর্থ মন্ত্রকের কাছে। ওয়াকিবহাল মহল মনে করছে এভাবেই চাকরিহারাদের ক্ষোভ প্রশমনের রাস্তা খুঁজছেন মুখ্যমন্ত্রী। যদিও এদিন দেখা গেল কলকাতা সহ বিভিন্ন জেলায় আন্দোলনরত সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর নির্বিচারে লাঠি চালালো পুলিশ। যদিও পরে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান জানান, বাধ্য হয়েই হালকা বল প্রয়োগ করা হয়েছে। তার পাশে বসেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, পুলিশ কারো বিরুদ্ধে নয়, পরিস্থিতি বাধ্য না করলে পুলিশ বল প্রয়োগ করে না, অর্থাৎ ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। কিন্তু তাতেও কি চিরে ভিজছে? সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা হুমকি দিলেন, সরকারকে আমরাই নামাবো। পুলিশের লাঠির বাড়ি খেয়ে আরেক চাকরিহারা বললেন, মিলিয়ে নেবেন, এ সরকার টিকবে না, লিখে দিলাম, সরকারকে আমরাই নামাবো। দুপুরে চাকরিহারাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে কসবা ডিআই অফিস। আর বিকেল গড়াতেই বিক্ষোভের অন্য ছবি দেখা গেল কলকাতার গড়িয়াহাট চত্বরে। পরপর রাস্তায় শুয়ে পড়লেন চাকরিহারারা। তাদের দাবি, যোগ্য অযোগ্যদের তালিকা পৃথকভাবে প্রকাশ করা হোক। অপরদিকে প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজ উদ্যোগে গিয়েছিলেন এসএসসি দপ্তরে। তিনি সেখান থেকে বের হয়ে দাবি করেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টি সমাধান করার কথা বলেছিলাম, কিন্তু এখন দেখছি পুলিশ চাকরিহারাদের ওপর লাঠিচার্জ করছে। তিনি আরো বলেন, আর ভদ্রলোকের মতো আচরণ করে লাভ নেই। প্রতিবাদে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রীকে দিতে যাওয়া একটি চিঠি ছিঁড়ে প্রতিবাদ করেন। সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম, কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে, টিচারদের ওপর যেভাবে নৃশংসভাবে লাঠিপেটা করা হয়েছে কসবায় এবং বিভিন্ন জায়গায়, এবং গন্ডগোল শুরু হয়েছে বারাসাতে। এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম, তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্রজনোচিত আচরণ করে কোনো লাভ নেই। এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম, সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয়, পুলিশ নৃশংসভাবে লাঠি চালায়, তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই। যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম, সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিতি। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কার, আগামী কয়েকদিনের মধ্যেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবেন। তিনি যতই নেতাজি ইন্ডোরে নিজের দোষ ত্রুটি অস্বীকার করে স্বভাবসুলভ ভঙ্গিমায় বাম এবং বিজেপিকে দোষারোপ করুন না কেন, আদতে এসএসসি এবং রাজ্য সরকারের অপদার্থতায় যে এতজনের চাকরি গেল সেটা এখন সকলেই বুঝতে পারছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।